মানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা আজকে ফুল নিয়ে এখানে আসতে নির্দেশ দিছে জয়। তা আমরা যারা এখান থেকে পলায় ভাগা মারছে তারা এখন এসে ফুল দেবে, এটা তো আমরা মেনে নিব না নাকি? 14 বছর তারা অনেক কিছু, 17 বছর তারা অনেক কিছু করছে, কিন্তু এখন তো আমরা সেটা করতে দিব না তাদেরকে। তাই আমাদের বিএনপির ভাই বোনেরা সবাই এখানে আমরা জড়ো হয়েছি যে আসলে আমরাও তাদেরকে ভালো মতো দিয়ে এখান থেকে ভাগাবো, এই জন্য আমরা এখানে সবাই আসছি অবস্থান। কখন থেকে এখানে আছেন? আমরা দুপুর দিকে। যে নেত্রীর কথা বলছিলেন, নেত্রীর জন্মদিনকে এখানে পালন করবেন? এখানে কেক কেটে পালন করবেন? না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো জন্মদিন উপলক্ষে কোনো কেক কাটতেছি না। আমরা দোয়া মাহফিল আর কি আমরা করতে চাচ্ছি। এটা কেন্দ্রীয় দলের ডিসিশন মোতাবেক আমরা যেটা ডিসিশন দিবে আমরা সেটাই পালন করব। 32 নম্বরে কি আপনাদের কোনো উৎসব বা আছে জন্মদিন উপলক্ষে? না, ম্যাডামের জন্মদিন আমরা এখানে করব না, কারণ ম্যাডামের জন্মদিন আমরা এই সময় ওই যে হই হুল্লা করবো না, আমরা এটাকে মিলাদ মাহফিল, হ্যাঁ, কোনো সুযোগ না নাই সুযোগ করতে বা কোনো ফুল নিয়ে বা কোনো একটা মিছিল বা কোনো একটা সংগঠনের নাম নিয়ে কোনো একটা ফুটেজ না নিতে পারে, সেই জন্য আমরা এখানে অবস্থান করবেন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর বাসায় আছি। আপনারা দেখছেন যে চারপাশে ঘিরে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। আগামীকাল 15 আগস্ট, সেই 15 আগস্টকে ঘিরে নিরাপত্তা জোরদারি করা হয়েছে, চারদিকে পুলিশি নিরাপত্তা, এবং সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে হাঁটছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে বিশেষ করে। একই সাথে নিষেধাজ্ঞাও রয়েছে এই রাস্তায় যান চলাচলে, এমনটা কিন্তু চিত্র দেখতে পাচ্ছি। এবং যে বাসাটি সেটিও আমরা দেখতে পাচ্ছি এখন কি ভঙ্গুর অবস্থায় রয়েছে, সেই ভগ্নাংশের চিত্র আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি চারদিকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা আমাদেরকে যেটি বলছেন যে কোনো অবস্থাতেই আওয়ামী নেতাকর্মী যারা রয়েছেন তারা যাতে এখানে প্রবেশ করতে না পারেন, তাদের যে 15 আগস্টকে ঘিরে কার্যক্রম সেটি তারা বাস্তবায়ন করতে না পারেন। এবং তারা এমনটিও বলেছেন যে যদি কোনো অবস্থাতে তারা চেষ্টা করে, আমরা শুধু আজকে রাতে না, আমরা পুরো আজ রাত, কালকে এবং যতক্ষণ পর্যন্ত থাকতে হয় আমরা ততক্ষণ থাকবো, এমনটাই বলছেন। আরেকজন নেত্রী আছে, আমরা তার সঙ্গে কথা বলবো। এই আনন্দটা আমরা শেয়ার করার জন্য এখানে আসা। এখানে কেক কাটবেন এই জন্য এসেছেন? কেক কাটবো না, কেক তো নিষেধ, আমাদের বেগম খালেদা জিয়া কেক কাটা নিষেধ করে দিয়েছে, সেই জন্য আমরা কেক কাটা, আমরা একসাথে সবাই এখানে, ম্যাডামের জন্মদিন, সেই জন্য আমাদের এখানে আসা। আওয়ামী লীগ থেকে যে কর্মসূচি দিয়েছিল সজীবদের জয়, তার এই কর্মসূচি এখানে আসবেন বলে জানিয়েছিল যে যুবলীগ আওয়ামী লীগেরা আসবেন, তারা কিভাবে প্রতিহত করবেন আপনারা? তারা তো কত কথাই বলে, তারা আসবে কি ভাবে? তারা তো অবৈধভাবে ছিল, এখন নিজেরাই চলে গিয়েছে, তা নিজেরা ব্যর্থ, সেই জন্য চলে গিয়েছে তারা। আমরা কার্যক্রম আপনাদের থাকবে আজকে আজকে আমাদের বার্থডে, সেই জন্য আমরা এখানে দোয়া, আমরা আনন্দ করব আমাদের ম্যাডামের বার্থডে। ছাত্রলীগ যুবলীগ তারা কোথায় এভাবে হুমকি দিবে? তারা আগেও হুমকি দিয়েছিল। 16-17 বছর আমরা মাঠে ছিলাম, মাঠে থেকে আমরা আন্দোলন করেছিলাম, তো তারা জনগণ, দেশের সাধারণ মানুষ তাদেরকে বিতাড়িত করলো, সেই জন্য তারা থাকতে পারে নাই। ওই ছিল, দেশকে যদি ভালোবাসতই তাহলে তো এখানে থাকতো। আজকে কতক্ষণ থাকবেন এখানে? যতক্ষণ থাকার দরকার হয় ততক্ষণ। আপনারা কি ধানমন্ডি এলাকার? হ্যাঁ, ধানমন্ডি থানার আহ্বায়ক ফেরদৌসী আহমেদ। শামীম ওসমান তিনি শুধু বলতেন। দর্শক শুনলেন যে ধানমন্ডির একজন নারী নেত্রী যিনি রয়েছেন বিএনপির, তিনি বললেন যে যতক্ষণ পর্যন্ত থাকতে হয় আমরা ততক্ষণই থাকব, এবং একই সাথে তারা দুটো কাজ করবেন আজকে। একটি হচ্ছে কোনো ধরনের আওয়ামী নেতৃবৃন্দ যাতে এই ধানমন্ডি 32-এ প্রবেশ করে কোনো ধরনের কার্যক্রম বা উদ্যোগ নিতে পারেন না, এবং তাদের বেগম খালেদা জিয়ার যে জন্মদিন রয়েছে সেই কেক কাটবেন, সেটি কিন্তু তারা বলেছেন। আমরা এমনটাই শুনতে পেরেছি। আমরা দেখছি চারপাশে বিএনপি নেতাকর্মীরা রয়েছে, পুলিশের তল্লাশি চলছে। একই সাথে এই যে সড়কটি রয়েছে ধানমন্ডি 32-এর বাসার যে সড়কটি, সেই অভ্যন্তরীণ সড়কটিতে কিন্তু যান চলাচল বন্ধ করা হয়েছে। পুলিশের ব্যারিকেড দেখতে পেয়েছি, এবং একই সাথে পুলিশের যে নিরাপত্তা সেটি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে 14 আগস্ট পুরো দিন তো থাকবেই,
আগামীকাল যে 15ই আগস্ট সেখানে কিন্তু আরও দ্বিগুণ হতে পারে, কিংবা প্রশাসনিক যে তৎপরতা সেটি আরও বাড়তে পারে, এমনটাই জানিয়েছেন এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা। আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে কথা বলেছি, বিএনপির নেতৃবৃন্দ, তারা বলেছেন আমরা শুরু থেকে আছি এবং যতক্ষণ পর্যন্ত ধানমন্ডি 32-এর যে আওয়ামী কার্যক্রম সেগুলো বন্ধ করতে না পারে আমরা ততক্ষণই থেকে যাব। কিছুক্ষণ আগে কিন্তু শুনলেন যে এখানকার বিএনপির নেতাকর্মী যারা তারা কিন্তু এমনটা বলেছেন আমাদেরকে। আমরা দেখছি ধানমন্ডি 32-এ বাসার যে রাস্তাটি সেটিতে কিন্তু এখন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পার্শ্ববর্তী যে রাস্তা সেই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় 1.5 দশক ধরে 15ই আগস্ট যেটি শোক দিবস পালন করে আসছিল রাষ্ট্রীয়ভাবে এবং আওয়ামী নেতাকর্মীরা, সেটি 24-এর গণ অভ্যুত্থান বিজয় অর্থাৎ 5ই আগস্টের পর যে 15ই আগস্ট 24-এর, তখন কিন্তু সেটি পালন করা হয়নি শুরু থেকে, এবং সেই 24 পেরিয়ে আজকে 25-এর 15ই আগস্ট আগামীকাল হতে যাচ্ছে, আজকে 14 আগস্ট। সেই 15 আগস্ট যাতে কোনো অবস্থাতে আওয়ামী নেতাকর্মীরা ধানমন্ডি 32 এসে তাদের কার্যক্রম করতে না পারেন সেজন্য বিএনপির নেতাকর্মীরা এখানে রয়েছেন, আমরা এমন চিত্র লক্ষ্য করছি। না কিছু বলবো না। ইতোমধ্যে শেখ হাসিনা পুত্র জয় তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন যে তাদের যে দলীয় কার্যক্রম সেটি পালন করতে বলেছেন এবং 15ই আগস্ট শোক দিবস সেটি পালনের নির্দেশনা দিয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা কর্মী রয়েছে তাদেরকে। কিন্তু ধানমন্ডি 32-এর এই পরিস্থিতি আপনারা দেখছেন। এবং ঝামেলা করতে পারে জনগণের স্বার্থে আমরা এই জায়গা আসছি। ধানমন্ডি থানা বিএনপি শেখ রবিবের পক্ষ থেকে এখানে আসছি প্রতিরোধ করার জন্য। যদি তারা চেষ্টাও করে আমরা সারা রাত থাকবো এবং কালকে সারা দিনও থাকবো ইনশাআল্লাহ। এখানেই তো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এবং ফ্যাসিস্ট যে শেখ হাসিনা তিনিও পালিয়ে গিয়েছিলেন এবং এটা জাদুঘর করা হয়েছিল, সেটিকে ছাত্র জনতা ভেঙে দিয়েছে। এই যে বিষয়গুলো, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে এগুলো বঙ্গবন্ধুর এখানে খুন করছে সেটা অন্য জিনিস ছিল, কিন্তু শেখ হাসিনা যা করছে ওনার বঙ্গবন্ধুর কন্যা যেটা করছেন সেইটার ছাত্র জনতার ক্ষোভের একটা বহিঃপ্রকাশের জায়গা। হ্যাঁ, বাঙ্গাটা ঠিক আছে, আরো বেশি কিছু করা উচিত। যেভাবে মায়ের কোল খালি করছে শেখ হাসিনার দোসররা, শেখ হাসিনার অর্ডারে, এটা তো সামান্যতম হয়েছে, তাই না? আচ্ছা আপা, আমরা দেখছি নেতাকর্মী যারা রয়েছে বিএনপির নেতৃবৃন্দ তারা কথা বলছেন, তারা কোনো অবস্থাতেই এই যে কার্যক্রম সেটি হতে দেবে না এমনটাই জানিয়েছেন। আমরা বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপির তারা এখানে ঘিরে রয়েছে, আমরা তাদেরকে কথা বলেছি। বিশেষ করে ধানমন্ডির স্থানীয় যারা নেতৃবৃন্দ বিএনপির রয়েছে তারা কথা বলছেন। আমরা দেখছি সেই বাসাটি বিগত 16-17 বছর যাই বলেন না কেন, আমরা দেখে আসছি 15ই আগস্ট আওয়ামী লীগ পালন করতো, দোসররা ফেসিবাদের দোসররা পালন করতো, কাঙ্গালি ভোজ খাওয়াইতো, এটা আমরা দেখে আসছি। আর ওই সময়কার ধরেন আমরা বিএনপির যারাই ছিলাম রাস্তাঘাটে খুব একটা নামতে পারতাম না আমরা আসলে বিগত 16-17 বছর। ফেসিবাদের পতন হওয়ার পরে জুলাই আগস্টের গণ উদ্বোধন হওয়ার পরে তারা বিভিন্নভাবে নাশকতা করার চেষ্টা করতেছে এই দেশে। আমরা সেটা প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হই এবং একই সাথে আসি। ধানমন্ডি থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, ধানমন্ডি থানা যুবদল, ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক যারাই আছে আমরা একত্রিতভাবে এখানে জড়ো হই, যাতে আওয়ামী লীগের ফেসিবাদরা দোসররা যাতে কোনোভাবে দুর্ঘটনা বা অঘটনা ঘটাইতে না পারে। তারা চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করে রাখার জন্য, সেটা প্রতিরোধ করার জন্য আমরা আসলে এখানে আমাদের আশা। আমরা কোনোভাবেই তাদেরকে এটা করতে দেব না ইনশাআল্লাহ। আমরা তো দেখেছি এর আগেও তারা বারবার আসার চেষ্টা করেছিল এবং আমরা দেখেছি যে এবার আপনাদের কি কি প্রস্তুতি গ্রহণ করে? প্রস্তুতি আমরা এখানে থাকবো, আগামীকালকে হয়তো রাত্র কাটাবো,
সকাল 10টা 11টা পর্যন্ত থাকবো, যাতে তারা কোনোভাবেই কোনো নাশকতা করতে না পারে। সেদিকে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। 15 আগস্ট আসলে কিভাবে দেখছেন এবার, বা কিভাবে পালন করবেন এবার? না, আমরা তো আসলে 15 আগস্ট পালন করি না, ভুল বলছেন। বিএনপি তো কখনো 15 আগস্ট পালন করে না। আপনাদের নেতৃত্ব জন্মদিন, আমার নেতৃত্বের জন্মদিন, আমার নেত্রী বলে দিয়েছে আমার জন্মদিনে কোনো কেক কাটা হবে না। সেটা বিগত দিনে নেত্রী নিজেই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই বলে দিয়েছেন আমার 15 আগস্টে কখনো কেক কাটবা না, মিলাদ দোয়া মাহফিল করার জন্য বলে দিয়েছে, আমাদেরকে নির্দেশনা দিয়েছে। প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠিত ছাত্রলীগের নেতাকর্মী যদি 15 আগস্ট শোক দিবস পালন করতে আসে, তাহলে আপনারা যারা রয়েছেন তারা বিষয়টা কীভাবে দেখবেন কিংবা আপনাদের স্টেপ ঠিক আছে? আসলে তারা যে শোক দিবস পালন করে, শোক দিবস পালন করার নামে যে তারা যে অরাজকতা করে, ধ্বংসত্ব করে, এটা প্রমাণিত। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা জানেন দীর্ঘদিন তারা আসলে কি করে। তারা শোক পালন করার নামে আসলে অরাজকতা সৃষ্টি করে, দেশের জনগণকে আসলে বিভিন্নভাবে হয়রানি করে, করেছে বিগত দিনে, চেষ্টা করে। ওদের যেটা কাজ সেটা ওরা করে আর কি। ওদের দ্বারা তো আসলে এই দেশ কিছু পায়নি কখনো। যদি পেত তাহলে তো আপনার জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পালিয়ে যেত না, তারা থাকতো দেশে। ঠিক, তারা যদি ভালো কাজ করতো তারা অবশ্যই দেশে থাকতো। তারা পালিয়ে গেল কেন? প্রত্যেকটা লোকই তো পালিয়ে গেছে। ওদের যে দলের প্রধান হাসিনা নাম লইতে আমার আসলে লজ্জা লাগে। পালিয়ে গেছে, তার ছেলে পেলে রেখে, পলিটিক্যাল ছেলে পেলে রেখে পালিয়ে গেছে। তার ব্যাপারে আপনি কি প্রশ্ন করবেন, আমি ওর কি উত্তর দেবো? এটা স্বাভাবিক, সবাই তো আপনারা জানেন। এবং তারা কিন্তু একবার পালাই যায় না, এটা ইতিহাসে পাতায় কয়েকবার তারা পালিয়ে গেছে। এটা পালিয়ে যাওয়ার দল, সেটা বুঝতে পারছেন, পালিয়ে যাওয়ার দল। একজন বিএনপি নেতা তিনি কিন্তু বললেন যে পালিয়ে যাওয়ার দল আওয়ামী লীগ। শুধু তিনি পালাননি, তার যে পুরো পরিবার তারাও কিন্তু পালিয়েছেন, এমনটা জানিয়েছেন। এবং একই সাথে যতক্ষণ পর্যন্ত বিএনপির নেতাকর্মী এখানে ধানমন্ডি 32-এর যে ঘটনা সেটি দূরীভূত করতে পারেননি, ততক্ষণ তারা এখানে সক্রিয় থাকবেন, এমনটাই জানিয়েছে। আমরা এখনও কিন্তু সেই চিত্র দেখছি যে মুরালটিতে মূলত শেখ মুজিবুর রহমানের পুষ্পাঞ্জলি দেওয়া হতো, সেই মুরালটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন আমরা এমন চিত্র লক্ষ্য করছি। একই সাথে চারদিকে নেতাকর্মীরা ঘিরে রয়েছে। তারা যেটি বলছেন যে একদিকে যেমন খালেদা জিয়ার জন্মদিন তারা নীরবভাবে পালন করতে চাইছে কিছুটা, কোনো অবস্থাতেই তারা কেক কাটা বা অন্যান্য যে জাঁকজমক আয়োজন সেটি করবেন না, তবে দোয়া মাহফিলের মাধ্যমে তারা সেই তাদের যে নেত্রী রয়েছে সেই নেত্রীর জন্মদিন পালন করবে, এমনটাই বলছে। এখন পর্যন্ত কিন্তু এখানে ঘিরে রয়েছে চারদিকে বিএনপি নেতাকর্মীরা, আমরা এমন চিত্র দেখছি। এবং ধানমন্ডি 32-এর সেই বাসাটির চিত্র একটু দেখাই। ধানমন্ডি 32-এর সেই বাসা এখনও ভগ্নস্তূপ যেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। পুরো রাস্তা জুড়ে, অর্থাৎ অভ্যন্তরীণ যে সড়কটি রয়েছে সেই সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রশাসনিক জোরদার নিরাপত্তা রয়েছে, ব্যারিকেড দিয়েছে তারা। একই সাথে পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যান চলাচল চলছে। গণমাধ্যম কর্মী এবং নেতাকর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষকে তল্লাশি করছে পুলিশ। আমরা এমন চিত্র কিন্তু প্রধান যে ফটকটি রয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি বিএনপি নেতাকর্মীরা তারা এখনো রয়েছে এখানে। একটু ভগ্ন স্তূপ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ধানমন্ডি 32-এর সেই বাসা। আগামীকাল 15 আগস্টকে ঘিরে এমন চিত্র আমরা লক্ষ্য করছি ধানমন্ডি 32-এর বাসায়। ভগ্ন স্তূপ আমরা দেখতে পাচ্ছি, পাশে যে মুরাল সেই মুরালটির চিত্রও দেখতে পাচ্ছি, সেটিও ভেঙে ফেলা হয়েছে। এবং অন্যান্য যে জায়গাগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন ধানমন্ডি 32-এর এলাকায়, পুরো এলাকা জুড়ে বিএনপি নেতাকর্মীরা রয়েছে। তারা বক্তৃতা প্রদান করছে বিভিন্ন গণমাধ্যমের সামনে। তারা কথা বলছে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে, কথা বলছে আওয়ামী
নেতাকর্মীরা যাতে কোনো অবস্থাতে এই ধানমন্ডি 32-এ প্রবেশ করতে না পারে এবং তাদের যে অরাজকতা সেটি করতে না পারে। তারা বারবার বলছেন তারা প্রতিবারই শোক দিবসকে পালনের কথা বলে তারা অরাজকতা তৈরি করে দেশে এই 15 আগস্টকে ঘিরে, এমনটাই কিন্তু দাবি করেছে এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা কিন্তু এখনকার চিত্র লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে ধানমন্ডি 32-এ বসায়। এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি একটু জানাবেন যে আজকের 15 আগস্টকে ঘিরে একদিকে যেমন আওয়ামী লীগের কার্যক্রম আপনার নিষিদ্ধের যে একটা উদ্যোগ সেটা রয়েছে, অন্যদিকে কিন্তু আপনাদের নেত্রীর জন্মদিন রয়েছে। এই যে মিশ্র একটা প্রতিক্রিয়া, আপনি কি বলছেন? এখানে আওয়ামী লীগের যে কর্মসূচির কথা আপনারা বলছেন, আওয়ামী লীগকে বর্তমান গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে। তো নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো কার্যক্রম আসলে করার রাইটস আছে কি না আমার জানা নেই। আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি কোশ্চেন করতে চাই। আর আমাদের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামীকাল জন্মদিন উপলক্ষে আমাদের দল থেকে কর্মসূচি দিয়েছে। কর্মসূচি মিনস আমরা কাল সকালে পার্টি অফিসে মিলাদ আছে, প্রত্যেকটা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করবো ইনশাল্লাহ। আমরা এই আওয়ামী লীগের এই প্রোগ্রামের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের প্রোগ্রামের কোনো মিশ্র প্রতিক্রিয়া আমি দেখছি না। জি, আজকে কি কার্যক্রম আপনাদের হাতে রয়েছে এই 15 আগস্টকে ঘিরে এবং এই ধানমন্ডি 32কে? 15 আগস্ট তো আমাদের নেত্রীর জন্মদিন, সেটা ঘিরে তো প্রোগ্রাম কর্মসূচি আছে বললামই। আর এই 15 আগস্ট আওয়ামী লীগের কী কর্মসূচি, এইগুলো নিয়ে আমাদের কোনো কর্মসূচিও নাই, কোনো হেডেকও না। এখানে আমাদের কাছে কিছু মেসেজ এসেছে এরকম যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী এখানে অরাজকতা বা একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে। তো যেহেতু আমরা এখানে যারা আছেন সকলেই এলাকার, তো আমরা এসেছি এখানে যে এরকম কিছু না হয়। প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে আমরা আছি আর কি, নাথিং, ওই রকম কোনো বিষয় দলীয় নির্দেশনা না, এখানে আমাদের কোনো দলীয় নির্দেশনা। একটা প্রশ্ন করতে চাই, ধানমন্ডি 32-এ পূর্বে এই বাসভবনে প্রবেশ করতে বিভিন্ন তকদির করতে হতো, কিন্তু এই বাসভবন এই মুহূর্তে ভূতুরে বাসভবনের রূপ নিয়েছে। এখান থেকে আসলে সাধারণ মানুষ কিংবা রাজনীতিবিদ যারা রয়েছেন তারা আসলে কি শিক্ষা নিতে পারেন বলে আপনি মনে করেন? শিক্ষা নেওয়ার তো বিগত 16 বছর শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। একটা দল কিভাবে স্বৈরাচারী থেকে ফ্যাসিবাদীতে রূপ নিয়েছে আমরা দেশবাসী দেখেছি। ফ্যাসিবাদী অ্যাক্টিভিটিস ছিল বিধায় মনে করেন একটা বাসায় ঢুকতে 10 জনের পারমিশন নিয়ে ঢোকা লেগেছে, সাধারণ মানুষ সেইখানে প্রবেশ করতে পারেনি। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করেছিল তারা, দেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল, যার ফলে কিন্তু 5 আগস্টের মতো একটা গণ অভ্যর্থনের সৃষ্টি হয়েছে, যেখানে সমগ্র দেশের মানুষ, ছাত্র জনতা সকলে একত্রিতভাবে সে গণ অভ্যর্থনে অংশগ্রহণ করেছে। ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। অবশ্যই শিক্ষণীয় আছে, যারা আগামীতে যারা ক্ষমতায় আসবে বা আসতে চায় সকলেরই এই বিষয়ে শিক্ষা নিয়েই আগামীতে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, এই প্রত্যাশা আমাদের। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিংবা যুবদলের নেতাকর্মী যদি এখানে প্রবেশ করতে চায় কিংবা অনুপ্রবেশ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কেমন ধরনের স্টেপ? আমি ফার্স্টে বললাম আমাদের দলের কোনো নির্দেশনা না এখানে, বা এখানে আমাদের কোনো অ্যাক্টিভিটিস না। আমরা এখানে সকলেই লোকাল, আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে এখানে বিশৃঙ্খলতা করতে পারে, দ্যাটস ওয়াই যাতে কোনো রকম বিশৃঙ্খলতা না হয়, যে কারণে আমাদের এখানে উপস্থিতি। আর এখানে কিন্তু আমাদের প্রশাসনের ভাইরা আছেন, তাদের এখানে তারা আসবে কি আসবে না এটা তারা বুঝবেন। তাদের নির্দেশনা অবশ্যই উপর মহল থেকে প্রশাসনের উপর থেকে দেওয়া আছে, তারা সেইভাবে তাদের সিদ্ধান্ত ওয়াইজ কাজ করবে।
আমার পরিচয় ফার্স্ট অফ অল আমি একজন বাংলাদেশি। ধানমন্ডি শুনলেন যে বিএনপির নেতা যিনি রয়েছেন এখানকার ধানমন্ডির, তিনি আমাদেরকে জানালেন যে আজকে শুধু যে আওয়ামী লীগ এই যে ধানমন্ডি 32-এ তাদের আগমন নিষিদ্ধ এমনটার জন্য নয়, মূলত এই যে ধানমন্ডি এলাকার স্থানীয় হিসেবে তারা এসছেন যে কোনো অবস্থাতেই যাতে আওয়ামী লীগের যে অরাজকতার কার্যক্রম তারা যেটি ধারণা পেয়েছেন এবং তাদের কাছে মেসেজ এসছে সেটার বিপরীতেই তারা এখানে অবস্থান করছে এমনটাই জানিয়েছেন। মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কোনো নির্দেশনা দেয়নি, তিনি এমনটাই জানিয়েছেন। আমরা কিন্তু এতটুকু জানতে পারছি তার বক্তৃতার মাধ্যমে। একদম শুরুর দিকে যদি দেখাই যে পুরো রাস্তাটি এখন কিন্তু সড়ক চলাচল বন্ধ রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন পুরো ফাঁকা রয়েছে। একদম সামনের দিকে দেখতে পাচ্ছেন যে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। ঢাকার যে মূল সড়কটি রয়েছে ধানমন্ডি 32-এর, সেই মূল সড়কটি ব্যারিকেড আমরা লক্ষ্য করেছি এবং পুলিশ তারা কিন্তু সক্রিয় ভূমিকায় রয়েছে। ঠিক শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই যে 15ই আগস্ট তারা ব্যাপক ব্যয়বহুলভাবে আয়োজন করতেন, একই সাথে সেটি পুরো বাংলাদেশ ব্যাপী আওয়ামী নেতাকর্মী সহ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতেন। সেই দিনকে ঘিরে আজকে 14 আগস্ট সেই ধানমন্ডির 32-এ কিন্তু তেমন কোনো আওয়ামী নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি না, তবে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা চলাচল করছেন, তারা বিভিন্ন সময় তাদের বক্তৃতা দিচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু তারা জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়েছেন এই ধানমন্ডি 32-এ যে বাসা রয়েছে, অভ্যন্তরীণ সড়কটি রয়েছে সেই সড়কেও। আপনারা নিশ্চয়ই দেখছেন যে একদম পুরো এলাকা জুড়ে নিস্তব্ধতা এই মুহূর্তে বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে মুরালটিতে শেখ মুজিবুর রহমানের পুষ্পাঞ্জলি দেওয়া হতো, সেই মুরালের এখন চিত্র। সেই ভগ্নস্তূপ এখানে পড়ে রয়েছে, পাশেই যে জায়গাগুলো সেগুলো দেখাচ্ছি, এখানেও যে ভগ্নস্তূপ সেগুলো পড়ে রয়েছে।